সবাই মিলে একবার মহব্বতে উঁচু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমিনার লাল মরুদুলাল বিশ্বের হেলাল পাখি ও তাকির উদ্ধার কর্তা নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্যের লাইফ 23 বছরে প্রথমবার এই গ্রামে আমার আগমন। দিনাজপুর আমার কাছে নতুন নয়, তবে এই গ্রামটাতে আমি নতুন, আমার কাছেও নতুন। একটা অভ্যাস আমার আছে, বক্তব্যের আগে আমি আমার প্রিয় নবী আকা মুস্তাফার মহব্বতে একটি নাতে পাক করি, তারপরে বক্তব্য রাখি। তো ইনশাআল্লাহ চিরদিনের অভ্যাসের ন্যায় আজকেও একটা বাংলা নাতে কালাম করব, তার কারণ বাংলা বেশি ভালো বুঝবেন আপনারা। একটা বাংলা নাত যাবো আমি সোনার মদিনা, হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাবো সোনার মদিনা। মদিনা যাওয়ার আশা আকাঙ্ক্ষা যে বাসনা আছে, শুধু ওনারাই বলবেন সোনার মদিনা। এখন আপনাদের মনে আছে কি নাই বাসনা আমি জানি না। আপনাদের মনে আশা আছে কি আল্লাহ একবার মদিনা যেতে চাই, মদিনা যাওয়ার আশা আছে? বাবু কথা বলেন, বাংলা বলছেন না হিন্দি বুঝতে পারছেন কথা? কিন্তু কষ্ট কথা বলেন। মানে কিন্তু আমরা সবাই নবীর দিওয়ানা, যাবো মোরা সোনার, যাবো মোরা সোনার মদিনা। কে আশা আছে স্বপ্ন মনে, নেই যে আমার সাফিনা, নেই যে আমার সাফিনা। আশা আছে স্বপ্ন মনে, নেই যে আমার সাফিনা, নেই যে আমার সাফিনা। থাকতো যদি দুইটি ডানা, থাকতো
আমরা সবাই নবীর দিওয়ানা যাব মোরা সোনার নবীর দিওয়ানা যাব মোরা সোনার মদিনা কে মরণ দিও মদিনার মাটিতে ইয়া ইলাহি রাব্বানা ইয়া ইলাহি রাব্বানা মুখেতে দরুদ আর সালামের নজরানা মুখেতে দরুদ আর সালামের নজরানা পৌঁছে দেব আমি সোনার মদিনা আমরা সবাই নবীর দিওয়ানা যাব মোরা সোনার মদিনা চাওয়াটা এটা শরীয়তের আলোকে জায়েজ নয় সাহাবী হ্যাঁ এই বিষয়ে ওনার জ্ঞান ছিল কিন্তু উনি এটাও জানতেন যে আল্লাহ দেয় আর মুস্তাফা বন্টন করেন আল্লাহ দেয় মুস্তাফা বন্টন করেন অতএব সাহাবী জানতেন জান্নাত বানিয়েছেন আল্লাহ কিন্তু মুস্তাফা চাইলে দিতে পারবে অতএব মুআজ্জাজ মুহতারাম হযরত হুযায়ফা মাকে বলছেন মা আজ তুমি অনুমতি দাও আজকে আমি মাগরিবের নামাজটা নবীর পিছনে আদায় করব নবীর পিছনে আদায় করব আল্লাহর নবী সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি জান বলতে আছেন বলে বেটা যাও হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে আপনার অনুমতি নেওয়ার পরে আস্তে আস্তে আপনার গুটি গুটি পায়ে বেড়ানোর বাড়ি থেকে বেরিয়ে আপনার মসজিদে নববী পর্যন্ত পৌঁছেছেন মসজিদে নববী পর্যন্ত আপনার পৌঁছে যাওয়ার পরে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছেন মাগরিবের নামাজের জন্য হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় আছেন বেলাল জামাত আপনার আরম্ভ হয়ে গেল আপনার মুস্তাফা ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে গেছেন মুসলমান হযরত হুযায়ফা আমার নবীর পিছনে আল্লাহু আকবার বলে মুক্তাদি হয়ে আপনার দাঁড়িয়ে গেলেন মাগরিবের নামাজটা 3 রাকাত কমপ্লিট হলো মানে জামাতটা কমপ্লিট হয়ে গেল হযরত হুযায়ফা চিন্তা করতে লাগলেন মনে ফরজ নামাজটা পড়া হলো এবারে আমি সুন্নাত আর নফলটা পড়ে নিব আর সুন্নাত আর নফলটা পড়ে নেওয়ার পরে আমি আমার মনের বক্তব্য আমার নবীর কাছে আমি পেশ করে দেব আল্লাহু আকবার মুসলমান আল্লাহর নবী সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে আপনার ফরজ পড়ে নেওয়ার পরে সুন্নাত নফল বেতার কমপ্লিট করে সুন্নাত নফল পড়ে নেওয়ার পরে নামাজ পড়তে আছেন হযরত হুযায়ফা মসজিদের কোণাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন তখন আপনার নবীর নামাজটা শেষ হবে আর নামাজটা শেষ হলে পরে মনের কথাগুলো আপনার মুস্তাফাকে বলবেন হযরত হুযায়ফা অপেক্ষায় দাঁড়িয়ে আছেন আল্লাহু আকবার কিন্তু আমার আকা মুস্তাফা নামাজটাকে এত লম্বা করলেন মুসলমান আল্লাহর নবী আপনার নামাজটা শেষ করলেন আর যেমন আপনার নামাজ শেষ করা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আবার যেন ইশার নামাজের জন্য আযান দিতে আরম্ভ করেছেন হযরত হুযায়ফা চিন্তা করতে লাগলেন মনে আমি মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত অপেক্ষা করলাম আমার নবী নামাজে আদায় করতেছিলেন আমার নবী নামাজের মধ্যেই ছিলেন আমার মনের কথা আমার নবীকে বলার সুযোগ আমার হলো না নবী পাক আকা মুস্তাফাকে মনের কথা বলতে পারলাম না আমার ইশার নামাজের জন্য আযান হয়ে গেল আমি কেমন করে বলবো আর একটু অপেক্ষা করি এবার ইশার নামাজটা হয়ে যাবে তারপর আমার মনের কথা নবীকে
জানাবো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জামাত ইশার নামাজ পড়ার জন্য আমার নবীর পিছনে দাঁড়িয়ে গেছেন মুসলমান। আল্লাহর নবী ইশার নামাজটা পড়ালেন ইমাম হয়ে। ইশার 4 রাকাত ফরজ নামাজ পড়া হয়ে গেল। এবার থাকলো আপনার সুন্নাত নফল বেতের। হযরত হুযায়ফা চিন্তা করছেন বলে সুন্নাত নফল বেতের আদায় করে নেব, এরপরে আমি আমার মনের বক্তব্য নবীর কাছে পেশ করব। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাত নফল বেতের আদায় করলেন। এবার বলবেন মনের কথা, কিন্তু এবার দেখছেন আপনার দৃশ্য আলাদা। যতগুলো সাহাবী আর মসজিদে নববীতে ইশার নামাজ পড়ার জন্য এসেছিলেন, প্রত্যেকটা সাহাবী আপন আপন বাড়ি যেতে আছেন মুসলমান। এমনকি আমার আল্লাহর নবী ওই নামাজ কমপ্লিট করে নেওয়ার পরে মা আয়েশার হুজরাখানার দিকে আমার নবী পাক হাঁটতে আরম্ভ করেছে। উনি আপনার চিন্তা করতে লাগলেন মনে, আমি ভেবেছিলাম আপনার মাগরিবের নামাজের পর বলবো আমার মনের কথা মুস্তাফা, কিন্তু মাগরিব থেকে আমি অপেক্ষা করলাম নবী আমার নামাজ পড়ছেন। এবার ভেবেছিলাম কি এসা নামাজের পর বলবো, তো আল্লাহ নবী তো এত আপন বাড়ি থেকে হাঁটছে, কি করবো, কেমন করে বলবো? আল্লাহ নবী সাহেব হযরত হুযায়ফা চিন্তা করলেন মন, যে আজ না হয় আর বলবো না, কালকেই বলবো। আবার চিন্তা করতে লাগলেন আল্লাহ যদি কাল পর্যন্ত আমি না বাঁচি, যদি কাল পর্যন্ত আমি না বাঁচি, সাহাবা এরপরে আবার চিন্তা করছেন আল্লাহ যদি কাল পর্যন্ত না বাঁচি, তাহলে আমার মনের বক্তব্য তো মনে থেকে যাবে, মুস্তাফাকে জানানো হবে না, না আজকেই বলবো। আবার চিন্তা করতে লাগলেন বলবো তো বলবো কেমন করে, তার কারণ নবী দেখুন হাঁটছেন আমার বাড়ির দিকে, মা আয়েশার ঘরের দিকে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে করতে মুসলমান উনি শেষ পর্যন্ত ফয়সালা এটাই নিলেন কি একবার আকা মুস্তাফাকে ডাক দিব, সুবহানাল্লাহ। আর ডাক দিলে পরে মুস্তাফা দাঁড়িয়ে যাবেন, আর যখন আল্লাহর রাসূল দাঁড়িয়ে যাবেন তো আমি হুযায়ফা আমি আমার মনের কথা আমার নবীকে জানিয়ে দেব, সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা এই চিন্তা ভাবনা করে মুসলমান যেমন একটা ডাক দিতে যাবে, আল্লাহু আকবার। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চোখের সামনে আল্লাহর পবিত্র কোরআন কারীম হতে একটি আয়াত কারীমা ভেসে উঠলো। একটি আয়াত কারীমা উনি দেখতে পাচ্ছেন, আল্লাহ তাআলার পবিত্র কোরআন 18তম পারা, সূরাটির নাম হচ্ছে সূরা নূর, আয়াত হচ্ছে 63 নম্বর আয়াত কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদুকুম বাদা, আই লোগো ऐसे मेरे नबी को ना बुलाओ जैसे तुम एक दूसरे को आपस में बुलाते हो। আল্লাহ তাআলা বলতে আছেন যে মানুষ শোনো, ওই রকম করে আমার নবীকে ডাকবে না যেমন করে তোমরা এক অপরকে ডাকো। মানে কি বুঝা গেল বিরাদার? আল্লাহ তাআলা আদেশ দিতে আছে বলে হে দুনিয়ার ঈমানদার শোনো, ওই রকম করে আমার নবীকে ডাকবে না যেমন করে একজন মাস্টারকে ডাকো বলে এ মাস্টার সাহেব। আল্লাহ বলতে আছেন না না, যেমন করে একজন ডাক্তারকে ডাকো বলে এ ডাক্তার বাবু। আল্লাহ পাক বলতে আছেন না না, যেমন করে একজন প্রফেসরকে ডাকে বলে প্রফেসর সাহেব। আল্লাহ পাক বলতে আছেন না না, বলে এই লোগো ऐसे मेरे नबी को ना बुलाओ जैसे को आपस में बुलाते हो। अल्लाह पाक बोलते हैं बोले शोनो, मास्टर চাইতে আফসর ও আলা, আমার মুস্তাফাকে আমি আল্লাহ বানিয়েছি। একজন প্রফেসর চাইতে আফসর ও আলা, আমার নবীকে আল্লাহ আমি বানিয়েছি। একজন মুফতি চাইতে আফসর ও আলা, আমার মুস্তাফাকে আমি বানিয়েছি। বলে শোনো, ওই কায়নাতের মধ্যে যা দেখতে আছো সবচেয়ে আফসর ও আলা, সবচেয়ে সুন্দর করে আমি আমার মুস্তাফাকে বানিয়েছি। ऐसे मेरे नबी को ना बुलाओ जैसे तुम एक दूसरे को आपस में बुलाते हो। এমন করে আমার নবীকে ডাকবে না যেমন করে তোমরা এক অপরকে ডাকো, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, প্রফেসর সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, এরকম করে ডাকবে না। তার কারণ দুনিয়াতে যত সাহেব আছে
সমস্ত সাহেবের চাইতে আফজাল ও আলা হচ্ছে আপনার আমার নবী। এবার তুমি বলা যাবে সুবহানাল্লাহ। ও গনরিনা লেছে আব্দুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর চলো যাবো মদিনাতে দয়ার নবীর দেশেতে, চলো যাবো মদিনাতে, চলো যাবো মদিনাতে দয়ার নবীর দেশেতে, আর মদিনাতে বাবারও বাবা, মদিনাতে বাবারও বাবা, মোদের নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মালা লেগেছে, আর দয়ালের চারিধারে ফারিস সারা ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে। আর ওমর ইবনে খাত্তাব চলে কেন? আর নবীজিকে মারি বলে, ওমর ইবনে খাত্তাব চলে, ওমর ইবনে খাত্তাব চলে, নবীজিকে মারি বলে, ওমর ইবনে খাত্তাব চলে, নবীজিকে মারি বলে, আর দেখে নবীর নূরি চেহারা, দেখে নবীর নূরি চেহারা, ওমর কালমা পড়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে। শেষ ছন্দ মাশাআল্লাহ শুনবেন, এবার মহব্বত বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর প্রেম মহব্বত বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আর একবার জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এমন নবী কোথায় পাবো, আর নবীর প্রেমে মরিয়া যাবো, এমন নবী কোথায় পাবো। আমাদের মতো নবী আর কেউ পেয়েছে? পাবো না। আর পাবে না। নবী আর সুন্নাতে পাবে কেন? আমাদের মতো নবী আর কেউ পায়নি এবং পাবে পাবে না। প্রয়োজন হলে নবীর জন্য প্রাণ দিব, প্রয়োজন হলে নবীর জন্য কি দিব? প্রাণ দেব। আচ্ছা প্রাণ দিতে হবে না, কিন্তু হাত থেকে বলেন এমন নবী কোথায় পাবো, দু হাত বাবার যখন এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাবো, এমন নবী কোথায় পাবো, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাবো। হাত দিয়ে বলেন না, হাত নামাবেন না, হাত নামাবেন না। কে কে নবীর জন্য প্রাণ দিবেন? হাত উঠিয়ে প্রমাণ দিচ্ছে। আচ্ছা জান নেব না প্রাণ নেব না এটা পরে, আজকে নবীর জন্য 1000 টাকা করে টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। হাত লাগাই
নবী কোথায় পাবো আর নবীর প্রেমে মরিয়া যাবো এমন নবী কোথায় পাবো এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাবো এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাবো আর বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহ বাইতে যত জায়গাতে করেছি মাশাআল্লাহ প্যারি মাঠে কিন্তু আজ নাজরানা আমার জন্য আপনার কাছে চাই আল্লাহ তার জন্য চেয়েছি ঠিক তার কারণ জানি আপনার এই মাদ্রাসা বর্তমান সময় কত গরিব তার কারণ মাদ্রাসা